পেঁয়াজের বাজার পরিস্থিতির খবর জানাতে পাবনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহিন রহমান। শাহিন, পেঁয়াজের আজ বাজার দর কেমন দেখছেন? অর্থাৎ খুচরা বাজারেও আমরা দেখেছি যে কেজি প্রতি 20 থেকে প্রকারভেদে 25 টাকা পর্যন্ত বেড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা পাইকারি যারা পেঁয়াজ বিক্রি করেন তারা পেঁয়াজ নিয়ে বসেছেন এবং বিভিন্ন জায়গা থেকে আসা খুচরা বিক্রেতা তারা এসে এখানে পাইকারি পেঁয়াজ কিনে নিয়ে যাচ্ছেন। আমরা এই বিষয়টি নিয়ে কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি আসলে পেঁয়াজ বৃদ্ধির এই কারণটা সম্পর্কে। তো তারা বেশ কয়েকটি কারণের কথা বলেছেন, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে পাবনায় যে প্রথম দফায় যে মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হতো সেই মুড়ি কাটা পেঁয়াজের কিন্তু বর্তমান বাজারে সেটি আর নেই, শেষ হয়ে গেছে। এখন মূলত যে মূল পেঁয়াজ যেটি হালি পেঁয়াজ বলে সেটি বাজারে এসেছে, যেটি সারা বছর আসলে ঘরে সংরক্ষণ করে রাখা যায়। তো ব্যবসায়ী যারা বড় বড় ব্যবসায়ী মজুতদার রয়েছেন তারা এই মুহূর্তে কিন্তু এই বাজার থেকে এই হালি পেঁয়াজগুলো এখন কিন্তু কিনে নিয়ে তারা কিন্তু মজুত করছেন পরবর্তীতে বেশি দামে বিক্রি করার আশায়। এই দুটি কারণেই মূলত হচ্ছে যে বর্তমানে পেঁয়াজের বাজার বেশ চড়া আমরা দেখেছি গত এক সপ্তাহের ব্যবধানে। তো আমরা এই বিষয়টি নিয়ে আসলে যারা কৃষক রয়েছেন, যারা মাঠ পর্যায়ে চাষি, তারা বলছেন যে যদি তারা 2000 টাকার উপরে প্রতিমণ পেঁয়াজ হাটে বিক্রি করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে তারা কিছুটা অন্তত লাভের মুখ দেখতে পারেন, কিন্তু 2000-এর নিচে যদি কোনো কৃষক পেঁয়াজ বিক্রি করেন তাহলে কিন্তু তাদের লোকসান দিতে হয়। ইতিপূর্বে যে পেঁয়াজের যে নিম্নমুখী বাজার দর ছিল সেখানে তারা বেশ লোকসান গুনেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো পাবনার যে এই পেঁয়াজের বাজারের যে অবস্থা সেটি নিয়ে আসলে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর তারা রয়েছেন, প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, তারা গত পরশু দিনও তারা এবং গতকালকেও তারা বিভিন্ন বাজার মনিটরিং করেছেন এবং সেখানে তারা এই পেঁয়াজের যে বাজারের ঊর্ধ্বগতি পেঁয়াজ বেশি দামে বিক্রি হচ্ছে সেটি নিয়েও তারা কাজ করছেন এবং ক্রেতা এবং বিক্রেতা যারা ব্যবসায়ী রয়েছেন, পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, তাদের সঙ্গে তারা কথা বলছেন এবং এটি নিয়ে যাতে কোনো সিন্ডিকেট না হয়, কোনো মজুতদারির কোনো অপচেষ্টা না হয় সেটি নিয়ে কিন্তু তারা ব্যবসায়ীদের সতর্ক করেছেন। তো সব মিলিয়ে বলা যায় যে পাবনা যে বর্তমান পেঁয়াজের বাজার, আসলে পেঁয়াজের বাজার বর্তমানে বেশ ঊর্ধ্বগতি রয়েছে এবং সেটি গত এক সপ্তাহ পর ধরেই কিন্তু তারা চলছে এই বাজারের ঊর্ধ্বগতি। ইপসিতা, এই ছিল পাবনার পেঁয়াজ বাজারের সর্বশেষ অবস্থা। শাহিন, ধন্যবাদ আপনাকে। আবারও বাড়তে শুরু করেছে সবজির দাম। এবার মেহেরপুরের সবজির বাজার পরিস্থিতির খবর জানাতে মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান। রাশেদ, আজ সবজির বাজার দর কেমন দেখছেন? ইফসিতা, আসলে গেল কয়েকদিন থেকে যদি সবজির বাজারের কথা বলি তাহলে কিন্তু একটু ঊর্ধ্বমুখী বলা যায়, কারণ আপনি জানেন যে মেহেরপুর সবজি প্রধান এলাকা এবং এই সবজি প্রধান এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হয়। আমরা দেখেছি যখন মৌসুম ছিল সেই মৌসুমের সময় কিন্তু কৃষকরা যে সবজি বিক্রি করেছে সেটা পানির দামে বলা যায় 10 থেকে 15 টাকা কেজি দরে। সেই সবজি হঠাৎ করে গেল সপ্তাহ থেকে বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র আলুর দাম যেটি সেটি কম রয়েছে, আলু বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা কেজি দরে। অন্যদিকে পটল যদি বলি সেটি বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে, পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, লাল শাক বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, আমাদের করলা যেটি সেটি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। অন্যদিকে এটা পাইকার বাজারে রেট আমি বলছি। অন্যদিকে মিষ্টি কুমড়া যেটি সেটি বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকা কেজি দরে। অর্থাৎ প্রতিটি সবজির দাম কিন্তু বেড়েছে, যেটি বলা যায় গত এক সপ্তাহ ধরে বাড়তির দিকে। আমরা কৃষকের সাথে যেটি কথা বলছি, কৃষকরা যেটি বলছেন যে এখন যে মৌসুম সেই মৌসুমটা কিন্তু একটা মৌসুম শেষে আর একটা মৌসুমের দিকে এসেছে এবং বেশিরভাগ গ্রীষ্মকালে যে সবজিগুলো সেগুলো উঠছে। যেমন কিছুদিন ধরে করলা এবং পটল উঠতেছে, এখন পর্যন্ত সেই রকম সরবরাহ নেই, যার কারণে সেটা 40 বা 50 টাকা কেজি দরে পাইকার বাজারে বিক্রি হচ্ছে। এই কারণে কিছুটা হলে চলে। অন্যদিকে যদি পেঁয়াজের কথা বলি, আমরা যেটা সুকসাগর জাতের যে পেঁয়াজ সেটি কিছুটা বেড়ে এখন বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে। কারণ হচ্ছে কিছুদিন আগে এই পেঁয়াজের ভরা মৌসুম ছিল এবং পেঁয়াজ মাঠে কিন্তু এখন আর নেই। মুড়ি কাটা পেঁয়াজ যেটি বলি তাহিরপুরি যে পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে, অর্থাৎ কিছুটা বেড়েছে। কারণ পেঁয়াজ এই মুহূর্তে যদি কৃষকদের যে মাঠের যে পেঁয়াজ সেটি কিন্তু নেই, এখন বাইরে থেকে আমদানি করা হচ্ছে। অন্যদিকে যদি কাঁচামরিচের কথা বলি তাহলে কাঁচামরিচ বিক্রি হচ্ছে পাইকার বাজারে 40 টাকা কেজি দরে। তবে কৃষকরা বলছেন যে ভরা মৌসুমে যে সবজির দাম কিন্তু কৃষকরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছে এবং এখন যে সবজি সেই সবজির সরবরাহ আস্তে আস্তে বাড়বে এবং বাজারে যদি সবজির সরবরাহ বাড়ে তাহলে দাম কিছুটা কমবে, এমনটি বলছে কৃষক এবং ব্যবসায়ীরা। তো এই ছিল সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম পাবনা এবং মেহেরপুর থেকে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।
এবার মাছ বাজারের খবর জানাতে শেরপুর থেকে যোগ দিচ্ছেন ইমরান হাসান রাব্বি। রাব্বি, মাছের বাজারের কি পরিস্থিতি দেখছেন? ইপসিতা, গত কয়েকদিন যাবৎ শেরপুরে বৃষ্টি চলছে, আর বৃষ্টির কারণে মাছের বাজারের দাম কিছুটা কম যাচ্ছে বলে জানিয়েছে আমাদের এখানকার পাইকারি এবং খুচরা যে সকল বিক্রেতা রয়েছে। আমি রয়েছে এখন এই মুহূর্তে শেরপুরের নয়নি বাজার কাঁচা বাজারে। এখানকার যে মাছের বাজার রয়েছে সেই মাছের বাজারের চিত্রটা যদি একটু দেখাই, যে এই জায়গাতে আসলে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির কারণে কিন্তু পাইকারি বাজারে মাছের দাম খুব কম যাচ্ছে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। এখানে যে ছোট মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু 400 থেকে 450 টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। পাঙ্গাস মাছ পাইকারি বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা, যা খুচরা বাজারে 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই মাছ 270 টাকা থেকে 280 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, এবং যা 290 থেকে আকার ভেদে 300 থেকে 320 টাকা বিক্রি হচ্ছে খুচরা বাজারে। ইলিশ মাছ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা কেজি, যেগুলোতে 3 পিসের মাছে যেগুলো 1 কেজি সেগুলো বিক্রি হচ্ছে খুচরা বাজারে 900 থেকে 1000 টাকা কেজি দরে। একই সাথে পুকুরের যে চাষের মাছগুলো রয়েছে সেগুলো 160 থেকে 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গলদা চিংড়ি 1000 থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং ট্যাংরা মাছ 500 থেকে 550 টাকা কেজি দরে। শিং মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা কেজি দরে। আসলে গত কয়েকদিন যাবত টানা বৃষ্টি হবার কারণে শেরপুরের যে মাছের দরগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা কমেছে বলে আমাদেরকে এখানকার পাইকারি বাজারে যে সকল বিক্রেতা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন, এবং একই সাথে নয়নি বাজার সহ শেরপুরের প্রত্যেকটি বাজারেই কিন্তু মাছের দাম কমেছে বলে জানিয়েছেন ক্রেতা এবং বিক্রেতারা। এই ছিল ইপসিতে আমার কাছে থেকে শেরপুরের মাছের বাজার থেকে সবশেষ খবর। রাব্বি, ধন্যবাদ আপনাকে। দর্শক, শেরপুর থেকে জানছিলাম মাছ বাজারের খবর।